অভিমানী অর্জুন সিংকে ফোন ফিরাদ হাকিম পার্থ ভৌমিকের। অর্জুন সিংকে ফোন করেছেন ফিরাদ হাকিম পার্থ ভৌমিক। অভিমানী অর্জুন সিং। অর্জুনকে ফোন ফিরাদ পার্থ ভৌমিকের। পার্থ ভৌমিক চা খেতে ডেকেছেন, উনি যদি প্রচারে ডাকেন তাহলে যাব। বিজেপি ছেড়ে তৃণমূলে আসা কিছুটা ভুল, আমাকে টিকিট দেওয়ার যোগ্য মনে করা হয়নি, এমনই মন্তব্য করেছেন অর্জুন সিং। অর্জুন সিংকে ফোন ফিরাদ হাকিম পার্থ ভৌমিকের। অভিমানী অর্জুনকে ফোন ফিরাদের। নামা তো উচিত, তো মানে আমার মনে হচ্ছে তো কালকেই নেমে যাওয়া উচিত ছিল, একটু 12 घंटा लॉस করেছে। आप क्या प्रचार में जाएंगे? अरे अभी नहीं, अगर प्रचार में मुझे बुलाएगा पार्टी तो मुझे जाना ही चाहिए। সেটা কিছুটা ভুল তো হয়েছে, কি করে বলবো, আমাকে ওই যোগ্য মনে করা হলো না, তো ভুল তো হতেই। তখন কি প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল? এই কি কথাকে কেন বারবার জিজ্ঞেস করছেন? পার্থ ভৌমিক সঙ্গে কথা হয়েছে, ববিদার সঙ্গে আমার কথা হয়েছে, सबर संगे कथा है। आप क्या डिसाइड कर रहे हैं, आगे क्या करना नहीं है? अभी मैंने कोई डिसाइड नहीं किया है और अभी भी मैं डिसाइड करने की स्थिति में भी नहीं हूँ जब तक सभी सिचुएशन को ऑब्जर्व हम नहीं कर लेते हैं। और जो बबीदा हमको जो बात बोले हैं उसके बारे में भी हम अपने लोगों से चर्चा करेंगे, उसके बाद ही कोई डिसीजन। এই নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভজিৎ সিং। শুভজিৎ, অভিমানী অর্জুন সিংকে ফোন করেছিলেন পার্থ ভৌমিক ফিরাদ হাকিম। হ্যাঁ, তুমি জানো গতকালকে যখন তৃণমূলের যে ব্রিগেড সভা ছিল, সেই ব্রিগেড সভা থেকে যখন অর্জুন সিং এর নাম ঘোষণা হয়নি, তারপরেই তিনি ব্রিগেডের মঞ্চ থেকে যখন বাড়িতে ফেরেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন তার বিশ্বাস ভঙ্গ হয়েছে, দল তার বিশ্বাস ভঙ্গ করেছে। কারণ প্রথম দিন থেকে, কারণ যবে থেকে তৃণমূল কংগ্রেসে প্রত্যাবর্তন করেছিলেন সাংসদ অর্জুন সিং, তবে থেকে তৃণমূল কংগ্রেসের দলীয় নেতৃত্ব বারবার বলেছিলেন যে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী তাকেই করা হবে, কিন্তু দল যখন কথা রাখেনি স্বাভাবিকভাবেই তিনি বিশ্বাসঘাতকতার একটি কথা প্রথমে তুলে ধরেছিলেন। তারপরেই আজকে সকালবেলা তিনি একটি সাংবাদিক বৈঠক করেন। সেই সাংবাদিক বৈঠক করে তিনি বলেন বর্তমানে যিনি ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী পার্থ ভৌমিক এবং রাজ্যের মন্ত্রী ফিরাদ হাকিম, তিনি দুজনেই ফোন করেন এবং কথা বলেন সাংসদ অর্জুন সিং এর সঙ্গে। দলের কোনো বিশেষ দায়িত্ব দেওয়া হবে কিনা সেই বিষয়ে কথা বলেন, কিন্তু সেই বিষয়ে অর্জুন সিং কোনো কথা বলতে না চাইলেও আগামী 24 ঘন্টার মধ্যে তিনি বলে দেবেন যে তিনি কি পর্যায়ে যাচ্ছেন না, পরবর্তী তার কি পদক্ষেপ থাকবে। তিনি এমনও কথা জানিয়েছেন সাংবাদিকদের উদ্দেশ্যে। কিন্তু 2019-এ যখন তৃণমূল কংগ্রেসের এই একই ঘটনা ঘটেছিল, যখন প্রার্থী করেননি সাংসদ অর্জুন সিংকে, তারপরেই কিন্তু তিনি বিজেপির হাত ধরেন। 2024 সালে এসে একই ঘটনা হওয়াতে স্বাভাবিকভাবে কিন্তু রাজনৈতিক যারা নেতৃত্ব রয়েছেন, তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব রয়েছেন, তারা কিন্তু যথেষ্টভাবে একটু চিন্তারত রয়েছেন। ধন্যবাদ তোমায়। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি শুভজিৎ সিং। গতকাল টিকিট না পাওয়ার পর অভিমানী অর্জুন সিং তিনি কি বলেছেন সেদিকে নজর রাখবো। এবার আমাকে বলা হয়েছিল ব্যারাকপুরে টিকিট দেওয়া হবে, কে বলেছিল? যে দলে নিয়ে এসেছিল সেই বলেছিল। এবার টিকিট দেওয়া হয়নি, আজকে শেষ মুহূর্তে বলে দেওয়া হলো না টিকিট দেওয়া হবে না। তো এটা একটা মনে হচ্ছে ব্রিচ অফ ট্রাস্ট হয়েছে, এটা একরকম ব্রিচ অফ ট্রাস্ট হয়েছে, এরকম ধোঁকা দেওয়া হয়েছে, এটা ঠিক হয়নি। আজ ফিরাদ হাকিম পার্থ ভৌমিকের সঙ্গে কথা হওয়ার পর অভিমান ভাঙে কিনা সেদিকে নজর থাকবে।